একটা পয়েন্টে যে ছাত্ররা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মানুষের সুযোগ সুবিধা করে দিচ্ছে সেই ছাত্রদের হাতে ধরা পড়লো মোবাইল চুরা চৌহাট্টা পয়েন্টে। আমরা দেখছি তাকে তারা বেঁধে রেখেছেন চৌহাট্টা পয়েন্টে। এই চুরার কাছে বাঁচতে হলে আপনারা তাকে দেখে রাখুন, চিনে রাখুন, সে হচ্ছে মোবাইল চোর। চৌহাট্টা পয়েন্টে ছাত্রদের হাতে ধরা পড়েছে মোবাইল চোর, মোবাইল চোর, মোবাইল চোর, ছাত্রদের হাতে ধরা পড়েছে মোবাইল চোর চৌহাট্টা পয়েন্টে। যারা জীবনের বাজি রেখে তারা কোটা বিরোধী আন্দোলনে বিজয় নিশ্চিত করেছে সেই ছাত্রদের হাতে ধরা পড়েছে মোবাইল চোর। আমরা দেখেছি এই মুহূর্তে চৌহাট্টা পয়েন্টে সেই ছাত্রকে সেই চূড়াকে তুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। আমরা দেখছি এই মুহূর্তে সেনাবাহিনীরা কিন্তু সেই মোবাইল চূড়াকে ধরে নিয়ে যাচ্ছে। যে ছাত্ররা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা এই কোটা বিরোধী আন্দোলনের বিজয় নিশ্চিত করলেন এবং ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, সেই ছাত্রবাহীদের প্যাকেট থেকে মোবাইল চুরি করেছে। এই মোবাইল চূড়াকে এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারা সর্বোচ্চ দেখছেন, আমাদের সাথে থাকুন। সেনাবাহিনীর হাতে এই মুহূর্তে হস্তান্তর করা হলো সেই মোবাইল চূড়াকে। আমরা দেখছি আমাদের গর্বিত সন্তানদের হাতে তারা তুলে দিয়েছেন এবং আমরা ছাত্ররা বিশ্বাস করেন তাদের হাতে তুলে দেওয়ার পর একটা নিশ্চিত হবে বিচার, এমনটাই তারা আশা করছেন এবং আমাদের গর্বিত সেনারা তাদের হাতে তুলে দিয়েছে। আমাদের এই জাতির বিবেক শিক্ষিত সমাজ যারা এই ট্রাফিক পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন তাদের মোবাইল চুরি করছিল, এই মোবাইল চুরা ইতিমধ্যে তারা কিন্তু সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছেন। আমরা আশা করব যে সর্বোচ্চ তার একটি কঠিন বিচার হবে, এমনটাই প্রত্যাশা রয়েছে জাতি। সিলেস্টার নিউজ, সিলেস্টার নিউজ এই মুহূর্তে সিলেস্টার নিউজের পর্দায় তারা দেখছেন, সর্বোচ্চ শেয়ার করবেন। সেনাবাহিনী নিয়ে গেল মোবাইল চুরা। যে মোবাইল চোর চৌহাট্টা পয়েন্টে ধরা পড়েছিল সেই মোবাইল চোরাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের সাথে থাকুন, আপনারা সর্বোচ্চ শেয়ার করুন, এক একটি শেয়ার অন্যকে দেখার অবশ্যই সুযোগ করে দেবেন। যে ছাত্ররা রোদে পড়ে বৃষ্টিতে ভেজে তারা কিন্তু এই চৌহাট্টা পয়েন্টের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, সেই ট্রাফিক পুলিশের প্যাকেট থেকে মোবাইল চুরি করে নিয়েছে মোবাইল চোরা। সেই মোবাইল চোরাকে তারা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। তারা আশা করছেন একটি সুন্দর বিচার হবে, এমনটাই প্রত্যাশা করছেন আমাদের এই তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা যারা ইতিমধ্যে স্বাধীন বাংলাদেশ এই জাতিকে উপহার দিয়েছে। সেই সমাজের ছাত্ররা কিন্তু মোবাইল চোরাকে ধরে তারা ইতিমধ্যে হস্তান্তর করেছেন। তো এই মুহূর্তে লাইভ যারা দেখছেন আমাদের সাথে সর্বোপরি একটি শেয়ার করতে পারেন। আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমরা চৌহাট্টা পয়েন্ট থেকে তাদের যে ট্রাফিকের দায়িত্ব যারা পালন করে। ভাই একটা মিনিট, এগুলি তো কটা মোবাইল ফাইস তাতে লাগালো ভাই? এটা হচ্ছে 2-3টা মোবাইল পাইছেন। আচ্ছা আচ্ছা, ওখানে দড়িয়ে রাখছেন যাতে প্রকাশ্যে সবাই দেখে, এর থেকে সতর্ক হয়। যারা চুরি করে এরা একটা দেখানি হইল, এর কারণে আমরা এখন আইছে সেনাবাহিনী, এই যে সেনাবাহিনীরা দিচ্ছেন তুললে মনে করেন সঠিক বিচার হইব। আমি আশাবাদী সেটা সঠিক বিচার হবে, অবশ্যই সঠিক বিচার। তারা আমরা রাখছি আস্থা আছে তার উপর, তাদের উপর আমাদের আস্থা ছিল বিধায় তাদের হাতে আমরা তুলে দিয়েছি। এরকম আর কোন চুরা আপনার হাতে ধরা পড়ে কিনা প্রথম? এখানে প্রথম আমাদের স্টুডেন্টরা এখানে ট্রাফিকের কন্ট্রোল করতেছে, তো বৃষ্টিতে ভিজে তখন ওই ছেলেটি মানে একটা আমাদের স্টুডেন্টের আপু একটা মিনিট আপনার কথা ফোনটা নিয়ে নিয়েছেন, তারপর আবার ওরা দেখে মানে ফোনটা রেখে পালাই দৌড় তুলতেছিল, তখন আমরা। আচ্ছা, এই যে মোবাইল চুরে আপনি মারতো না করে বারবার জহর জনতে তারে মোবাইল চুরি ধরতেন না আপনারা? ধরা হয়েছে কিন্তু বেচারা যেহেতু বয়স হয়ে গেছে আমার কষ্ট লাগতেছে, তাই আমি বলতেছি যদি না মারে, যদি মারতো পাবলিক তাহলে বেচারা আর বাঁচতো না, মরে যেত। তাই আল্লাহ বাঁচাইছে, বেচারাকে বাঁচাইছে আর ওনাকে নিয়ে গেছে। দোয়া করি যাতে ওনাকে শাস্তিটা কম দেওয়া হয় আর ছেড়ে দেওয়া হয়। ধন্যবাদ। আসলে শিক্ষার্থীরা আসলে মানবিক। এই চুরি ধরার পরেও যে শিক্ষার্থী বললেন তাদের কষ্ট লাগে, তারা আশা করেন মানবিক দৃষ্টিতে তাকে বিচার করা হবে, এমনটাই প্রত্যাশা করছেন। আসলে এই যে ছাত্ররা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তারা আসলেই চায় সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তারা আশা করছেন। এই মুহূর্তে আমরা রয়েছিলাম চৌহাট্টা পয়েন্টে একজন মোবাইল চুর ধরা পড়ছিল। যে ছাত্ররা জীবন বাজি রেখে ট্রাফিকের দায়িত্ব পালন করছিল সেই ছাত্রদের হাতে ধরা পড়লো মোবাইল চুরা। তো ইতিমধ্যে আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম সিলেস্টার নিউজের পর্দায়। আপনারা যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ আমাদের সাথে রাখতে পারেন, এক একটি শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সিলেস্টার নিউজের পর্দা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের প্রতিনিয়ত দেখছি আমাদের এই তরুণ শিক্ষার্থীরা, এই প্রজন্মের শিক্ষার্থীরা একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে এবং তারা এই বাংলাদেশকে সুন্দরভাবে চালানোর জন্য পুলিশ না থাকা সত্ত্বে আজ কয়েকদিন যাবৎ তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। সেই ট্রাফিক ছাত্রদের পকেটের মোবাইল চুরি করার পর মোবাইল চুরকে তারা চৌহাট্টা পয়েন্টে বেঁধে রাখে, কিছুক্ষণ পর তারা আবার সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে। তারা আশা করছে ভালো একটি বিচার হবে। তো এই মুহূর্তে লাইভে যারা আমাদের
সিলেট টাউনে যে পর্দায় আছেন বা পরবর্তী যুক্ত হবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ জানাচ্ছি। এক একটি শেয়ার দিয়ে প্রচারে আমাদের সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।